আর এটা তো অনেক বড় একটি কথা যে যেহেতু তিনি কিং প্রিন্স অর্থাৎ লিনিকে ক্রাউন প্রিন্স করার জন্য আবেদন করেছেন। আর পেশিয়ান হলো ওয়েস্ট প্যাসিফিক আর্মির জেনারেল, আর তারও তো দুর্দান্ত বাহিনী রয়েছে। তাই আমার মতে মহারাজের তো তাদের কথা শোনা উচিত। তো অন্যদিকে আমরা কুইলিনকে দেখতে পাই, সেও জেনে গিয়েছিল যে তাদের যে সৈন্য সেটা কুইদের সাথে হেরে গিয়েছে, আর সে এটাও জানতে পারে যে লিনিকে ক্রাউন প্রিন্স বানানোর জন্য আবেদন করা হয়েছে। আর তখন সে সুখে বলে যে যেহেতু লিনিকে ক্রাউন প্রিন্সের জন্য আবেদন করা হয়েছে, তাহলে তার দুই ভাই তো এখন অনেক উত্তেজিত হয়ে আছে। আর তখন চেং ফ্যাং বলে যে তুমি লিনির ভাইকে বলো যে তার কি এখন আমাদের কোনো দরকার আছে কিনা, যদি তার দরকার থাকে তাহলে আমি তাকে সাহায্য করতে ইচ্ছুক। তো এরপর আমরা লিনিকে দেখতে পাই সে হঠাৎ করে ইংয়ের রুমে চলে আসে, আর সে ইংয়ের কাছ থেকে তার দেওয়া সেই পুঁতিটি নিয়ে নেয়। আর আমরা দেখতে পাই লিনি ইংয়ের উপরে অনেক রেগেছিল, কারণ তার বাবা তার জন্য ক্রাউন প্রিন্স হওয়ার সুপারিশ করেছিল, আর যেটা লিনি চাচ্ছিল না। এরপর লিনি ইংয়ের দেওয়া হেয়ার পিনটিও তাকে ফেরত দিয়ে সেখান থেকে সে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে লিনি তার রুমে চলে আসার পরও ইংয়ের কথাই ভাবছিল, আর এরপরে সে রেগে গিয়ে প্র্যাকটিস করতে থাকে। অন্যদিকে আমরা ইংকে দেখতে পাই সেও লিনির কথাগুলো ভাবছিল আর মন খারাপ করে বসেছিল। তো এরপরে দেখতে দেখতে সকাল হয়ে যায়, আর তখন সেখানে তাওজি আসে আর ইং এর মুখ ধোয়ার জন্য পানি আনতে যায়। তো এরপরে আমরা দেখতে পাই তাওজি আর চ্যাং একসাথে দেখা করে। তখন তাওজি চ্যাংকে বলে যে আমাদের কমান্ডার না ভালো নেই, সে গতকালকে থেকে কিছু খায়ও নি ঘুমায়ও নি। তিনি তো আমাকে বলছেন তিনি সুস্থ আছেন, কিন্তু আমার দেখে তো তা মনে হচ্ছে না, আর এটা একমাত্র লিনির জন্য। তো এরপর আমরা দেখতে পাই যে লিনির নানি অনেক অসুস্থ হয়ে পড়েছিল, আর এরপরে সে মারা যায়। আর তখন লিনি সেখানে চলে এসেছিল। লিনি তার নানিকে অবস্থা দেখে অনেক দুঃখ পায়, আর সেখানে গুয়ানিয়াঙ্গও ছিল। সে বলছিল যে আপনার নানি তো বিকালেই অনেক ভালো ছিল, তিনি আমার সাথে তো একসাথে খাবারও খেলেন, কিন্তু হঠাৎ করে তিনি এত অসুস্থ হয়ে পড়েছিলেন আমি বুঝতেই পারিনি। আর এরপরে আমি বাওকে বলে ডাক্তার এনেছিলাম, আর এর পরপরই তো আপনি এখানে আসলেন। তো এরপরে ইংও জানতে পারে যে লিনির নানি মারা গেছে। আর এরপরে আমরা লিনিকে দেখতে পাই সে একা একা বসেছিল, আর তখন বাও সেখানে আসে আর সে তাকে খেতে বলে, আর এরপর সে সেখান থেকে চলে যায়। তখন লিনি যখন খাবারটি মুখে দিবে তখনই সে গুয়ানিয়াং এর কথা ভাবতে থাকে। আর গুয়ানিয়াং বলেছিল যে তার নানি তার জন্য লেটুস বান বানিয়েছিল, এটি লিনির অনেক পছন্দের ছিল, আর তার নানি সেই লেটুস বান থেকে একটি তিনি খেয়েও দেখেছিলেন। আর তখনই লিনির এটা দেখে অনেক সন্দেহ হয়, আর যার কারণে সে বিষ পরীক্ষা করার জন্য একটি ডাক্তারকে ডাকতে বাওকে বলে। আর আমরা দেখতে পাই যে লিনি জানতে পেরে গিয়েছিল যে তার নানির যে খাবারে যে লেটুস পাতা ছিল সেই লেটুস পাতাতেই বিষ মেশানো হয়েছিল, আর এটি লিনির বড় ভাই করিয়েছিল। আর আমরা দেখতে পাই লিনির বড় ভাই জানতে পেরেছিল যে লিনির নানি তার জন্য এই খাবারটি তৈরি করছে, আর সে মনে করেছিল যে যদি লিনি এটি খায় তাহলে লিনি মারা যাবে। আসলে লিনির ভাই লিনিকে মারতে চেয়েছিল, কিন্তু তার নানি মাঝখানে চলে আসে।